আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে রান্নার একদম কোনো কিছুই নাই গা। তো আজকে বাচ্চার বাবাকে দুপুরের খাবার অফিসেও দিয়ে দিতে পারি নাই। কালকে আমার মামা শ্বশুরের মেয়ে মারা গেছে, ছোট্ট একটা মেয়ে, 3.5 বছর বয়স। তো ওখানে বিকেলবেলা গিয়েছে, আসতে আসতে রাত 10টার বেশি বেজে গেছে, যার জন্য আর বাজারও করতে পারি নাই। রাতেও কোনো কিছু তেমন রান্না করি নাই, শুধু ডিম ভেজে খেয়ে নিয়েছি। আর সকালবেলাও রান্না করি নাই। এখন হচ্ছে 11টার মতো বাজে। তো আমার হাজব্যান্ড আবার সকাল সকাল অফিসে যাওয়ার আগে লাউ আর হচ্ছে শাকগুলা কিনে দিয়ে গেছে। তো এখন এগুলোই রান্না করব। আর এত বেশি খারাপ লাগতেছে, ওই ছোট্ট মেয়েটার কথা মনে হইলে মানে খারাপ লাগতেছে। কি বয়স হয়েছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। তো তার মায়ের মন তো আর কোনোভাবে শান্ত হচ্ছে না। মেয়েকে রাত্রে ওই মরাবাড়ি দিকে এনে গোসল করাই দিয়েছিলাম। তো একটু কপালটা গরম গরম লাগতেছে আর টেনশন হইতেছে। তো ঘুম থেকে উঠায় মেয়েকে, কোথায় চুলকাইতেছে, ঘুম থেকে উঠায় দাঁত ব্রাশ করে বিস্কিট দিলাম যে তুমি বিস্কিট খাইতে থাকো। এই যে ভাত বসাই দিলাম, আর এক পাতিলে পানি ফোটাইতেছি, গরম পানি খাওয়ার জন্য। তো ওইদিকে এই যে রাত্রের বেলা আলু ভর্তা করে কোনো রকম আর কি, আর চিংড়ি মাছের ভর্তা ছিল পরশু দিনে, ওইটা দিকে দিয়ে কোনো রকম আর ডিম ভাজি করে খাওয়া দাওয়া হয়েছে। তো এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করতেছি। তো সবাই সাথেই থাকুন। তো বেলা 11:30 উপরে বাজে, প্রচণ্ড খিদা লাগছে। এদিকে ভাত আর এই যে ভর্তা নিয়ে নিলাম, আর মেয়ের জন্য দুধ চিরা, দুধ আর চিরা ভিজিয়ে নিলাম, মেয়েকে খাওয়াবো আর আমি ভর্তা ভাত খাবো এখন। এই যে লাউটা বসাই দিলাম ধুয়ে দেয়া, শাক এখনো কাটাকুটি হয়নি। তো রাত বাজে প্রায় 8টার মতো। এই যে দেখেন জামাই মাছ নিয়ে এসে, কই পথে ফ্রিজে কোনো মাছ নাই। তো কই মাছ, এগুলো কই মাছ না তো তেলাপি মাছ। তারপর মলা মাছ নিয়ে আসছে। এই যে বড়ি একখান কিনা দিয়া কইতেছে বড়ি কিনা দিছে, আর খালি মাছ কাটবা, আর বাহান দিতে পারবা না যে বড়ি নাই। আর এদিকে আবার মেয়ের জন্য পাঙ্গাস মাছ নিয়ে আসছে, এটা কি মাছ না আমি তো জানি না। আর নিয়ে আসছে রুই মাছ। তো এখন সবগুলা কাটা বাছা করবো। তো সবগুলো এখন কাটা বাছা করবো, রান্না বান্না হয়েছে পরের চিন্তা। তো এদিকে মাছ কাটতে বসছিলাম, কয়টা বাজে, 8টা বাজে, এখন বাজে 10টা। এই যে ছোটো মাছ পরিষ্কার করে ডিব্বায় রাখলাম। আবার এই যে তেলাপি মাছ আনছে ছোটো ছোটো, এগুলো পরিষ্কার করে রাখলাম। এগুলো শুধু ভাজি খাওয়ার জন্য আনছে। তো মাছের পেটের অবস্থা একদম নাজেহাল। এদিকে আবার এই যে রুই মাছ না কি মাছ আনছে, ওগুলোও দিয়ে পরিষ্কার করে রাখলাম। আর আমি কিন্তু আমার সব মাছই বক্সে বলেছি। এদিকে আবার এই জিরা বাড়ছি, জিরাটা ওইখানে রেখে দিচ্ছি। পেঁয়াজ এগুলো সব কিছু গুছাবো এখন। তো যেদিন মাছ আনে আমার অবস্থা একদম নাজেহাল, মানে শরীর এত বেশি খারাপ হয়ে যায় বলার বাহিরে। এদিকে আবার এই যে মেয়ের জন্য যে পাঙ্গাস মাছ আনছে, ওইটা একটা ধোয়া দিছে, কলের পানি চলে গেছে, তো ধুইতে পারি না, ওটা ধুতে হবে। আর এইদিকে এই যে শাক সিদ্ধ করে রাখলাম। এদিকে আবার ওরা বাবা মেয়ের জন্য মাছ বাছতেছি। মানে হাত হচ্ছে কয়টা আমার, মনে বিয়ে শাদী হইলে হাত একটা জায়গা 3টা বানাইতে হয়, মানে সংসারে জীবন। এইদিকে আবার এই যে আর এক পাতিলায় গরু দেখতে বসাই দিলাম। রাত বাজে 10টা বেজে, এখন আমার রান্না বান্না করবো। তো কালকে বোনের বাসায় যাবো, আর আমার বোনের মেয়েটা একটু অসুস্থ। তো তার মায়ের হাতের খাবার নাকি একদমই খাইতে ভালো লাগে না, মানে অসুস্থ হলে যা হয় আর কি, আসলে একজনের হাতের খাবার খাইতে খেতে মনে হয় ভালোই লাগে না। তো বলছে যে আনছি আমার জন্য গরু গোস্ত রান্না করে নিয়ে আসি। তো ভাগ্নের জন্য গরু গোস্ত বসাইলাম, সকাল সকাল চলে যাব। দেখতে থাকুন পুরো ভিডিওটা। ওদিকে সব কিছু এলোমেলো, এখন পরিষ্কার করবো।